প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.3-এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনায় এসেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করা। তো আমি এর আগে দুইটা পর্বে আমি লসাগু নির্ণয়ের দুইটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। তো সেখানে আমি তিনটা অঙ্ক ব্যবহার করেছি, সেটা হচ্ছে 4, 6 এবং 8। আমি বলেছিলাম যে আমরা যে পদ্ধতিতেই লসাগু নির্ণয় করি না কেন, আমাদের লসাগুটা কিন্তু একই আসবে, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিত একই আসবে। তো আমরা এই ইউক্লিডীয় পদ্ধতিতে আজকে আমরা 4, 6 ও 8-এর লসাগু নির্ণয় করে দেখি। হ্যাঁ, তো 4, 6 এবং 8। তো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা কি করব, এইরকম একটা ঘরের মধ্যে রাখবো এবং আমরা করব কি, আমরা এখানে এই ভাজক হিসাবে আমরা কি নেব, মৌলিক গুণনীয়ক সমূহ নেব। তো এমন একটা মৌলিক গুণনীয়ক নিব এখানে, যে মৌলিক গুণনীয়কটা দিয়ে কমপক্ষে এখানকার এই ঘরের ভিতরে বক্সের ভিতরের কমপক্ষে দুইটা অঙ্ককে ভাগ করা যায়। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে কি আমার আছে 4, 6 এবং 8। আমি দেখতে পাচ্ছি তিনটাই জোড় সংখ্যা, তাহলে আমরা এখানে ভাজক হিসেবে একটা 2কে নিতে পারি। 2 দিলে 3টাকে ভাগ যায়, কমপক্ষে 2টাকে যেতেই হবে। আর যদি আরো বেশি যায় তাহলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু একটাকে ভাগ দেওয়া যাবে না, কমপক্ষে 2টাকে ভাগ দিতে হবে। তাহলে আমরা ভাজক হিসেবে নিলাম কত, 2, এবং এখানে 2 দিয়ে এই 4কে ভাগ করব, ভাগ করে আমরা পেলাম 2, কমা দিয়ে এই 3কে 2 দিয়ে ভাগ করলে হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, আবার এই 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। আমরা আবারও একটা বক্স আঁকবো এভাবে। এখন দেখা যাচ্ছে কি আমরা আবারও ভাজক হিসেবে 2 নিতে পারছি, কারণ হলো কি আমাদের এখানে এই 2কে এই 2 দ্বারা ভাগ যাচ্ছে, যেটাকে ভাগ যাবে না সেটাকে আমাদের ওইভাবেই রেখে দিতে হবে নিচের বক্সে। এবং এই 4কে আমাদের 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। এখন দেখা যাচ্ছে কি যে এই 3 এবং 2 পরস্পর কি সহমৌলিক সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ এখানে আর কমন কোনো ভাজক দিয়ে এই দুটাকে আর ভাগ করা যায় না, কারণ এরা হলো সহমৌলিক সংখ্যা, অলরেডি আমরা পেয়ে গেছি। যখন এই অবস্থায় আসবে তখন আর আমাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে না। এখন আমাদের লসাগুটা হবে কি, এই যে মৌলিক গুণনীয়ক যেগুলো আমরা ভাজক হিসেবে ব্যবহার করেছি এগুলোর গুণফল সাথে সর্বশেষ যে সহমৌলিক সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোর গুণফল, অর্থাৎ আমাদের লসাগু হবে লসাগু ও নির্ণেয় লসাগু। লসাগু হবে কি, এই যে এই দুটার গুণফল এবং এই যে শেষের লাইনের যে সহমৌলিক সংখ্যাগুলো পেলাম এগুলোর গুণফল। তাহলে গুণ করলে কত হচ্ছে, এই যে 3 দুগুণ 6 দুগুণ 12 দুগুণ 24। খেয়াল করে দেখুন বা পূর্বের এপিসোডগুলো দেখে আসুন, দেখুন এই 4, 6 এবং 8-এর লসাগু ওইগুলোতেও ওই নিয়মেও 24 পাওয়া গিয়েছিল। তো এইভাবে করে আমরা লসাগু নির্ণয় করতে পারি। যদি কোনো পদ্ধতি মেনশন করা না থাকে পরীক্ষাতে, তাহলে আমরা এই পদ্ধতিতেই আমরা কি করব, এই পদ্ধতিতে আমরা লসাগু করার চেষ্টা করব। আর এই পদ্ধতিতে সবচেয়ে বেশি সংখ্যক সংখ্যা দ্বারা লসাগু নির্ণয় করা খুব সহজ, যেটা নাকি মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে বা সাধারণ গুণিতক বের করে লসাগু করাটা একটু কঠিন। তো আমরা আরেকটা বড় অঙ্ক করি, আমরা 12, 18, 20 এবং 105-এর লসাগু নির্ণয় করব। কিসের 12, 18, তারপরে 20 এবং 105, এগুলোর লসাগু নির্ণয় করব কিভাবে, এই ইউক্লিডীয় পদ্ধতিতে। তাহলে আমরা কি করলাম, বক্সটা এঁকে ফেললাম। এখন আমরা একটা ভাজক হিসেবে একটা মৌলিক গুণনীয়ক নিব, যেটা দ্বারা কমপক্ষে এই যে এই বক্সের ভিতরে যে আমার সংখ্যাগুলো আছে কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে। তাহলে আমরা একটা ভাজক হিসেবে 2 নিই। তাহলে এখানে 6 দুগুণ 12, এখানে 9 দুগুণ 18, এখানে 10 দুগুণ 20। আর এই যে দেখা যাচ্ছে কি এটা কি 2 দ্বারা ভাগ যাবে, যেহেতু একক স্থানে কোনো জোড় সংখ্যা নাই বা শূন্য নাই, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ যায় না। তাহলে আমরা এটাকে এইভাবেই রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এইবার আবার সরি, এখানে একটু দাগ এদিক ওদিক হলেও সমস্যা নাই, তবে বইতে একেবারে সমান দাগ দিয়ে আছে, সমান দিলেই ভালো। এভাবে এদিক ওদিক হলেও সমস্যা নাই, একটু এদিক ওদিক হলে। তাহলে আমরা আবার 2 নিতে পারি।
তাহলে এখানে হচ্ছে 3, 9কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 9 এভাবে নেমে যাবে। এই যে 10কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে লিখবো আমরা 5। এই 105কেও কি 2 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা এটা লিখে নেব 105। আচ্ছা, এইবার আমরা দেখি এইবার কি ভাজক হিসেবে আমরা 2 নিতে পারবো? পারবো না, কারণ হচ্ছে কি 2 দ্বারা কোনোটাকেই ভাগ করা যায় না। একটাকেও যদি ভাগ করা যেত তাও আমরা নিতে পারতাম না, কমপক্ষে 2টাকে ভাগ করা যেতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি এই যে 3 দ্বারা এবার আমরা 3 নিতে পারি। এবার আমরা 3 নিলে দেখা যাচ্ছে 3 দ্বারা 3কে ভাগ করলে 1 হয়, আবার 3 দ্বারা এই 9কে ভাগ করলে কত হচ্ছে? এই যে 3 তিরিকে 3 3 9 হচ্ছে। 5কে ভাগ করা যায় না, তাই আমরা রেখে দিলাম। এইবার 105কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা আমরা দেখি। আমরা যেহেতু বিভাজ্যতার নিয়ম আমরা জানি, তাহলে আমরা 5 আর 1 6 হয়, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা ভাগ করে দিই, 3 ভাগ 105 কত হয় আমরা দেখে আসি একটু। 3 3 9, এই 15, 3 5 15, ঠিক আছে। এই যে 3 দ্বারা ভাগ করলে এটাকে কত হচ্ছে? এই যে 35 হচ্ছে। এখন দেখা যাচ্ছে কি এই দুটাকে 5 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, এই দুটাকে 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমরা 5 লিখি এখানে। 1 যেভাবে আছে সেভাবে, 3কেও 5 দ্বারা ভাগ করা যায় না, এভাবে থেকে যাক। 5কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, আর এই 5কে 7 দ্বারা ভাগ করলে হয় 5কে 35কে 5 দ্বারা ভাগ করলে হয় 7। এখন দেখা যাচ্ছে কি এই শেষের লাইনে দুইটা সহমৌলিক সংখ্যা চলে আসছে। তাহলে আমাদের আর ভাগ করতে হবে না। আচ্ছা, এই যে শেষের লাইনের সহমৌলিক সংখ্যা বলতে এটা বইয়ের ভাষা, হ্যাঁ, এটা বলতে হবে, কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। মোট কথা হলো আমরা যদি দেখি যে আর এমন একটা ভাজক এখানে যদি আমরা নিতে পারছি না যে ভাজকটা দিয়ে এই কমপক্ষে 2টাকে ভাগ করা যায়, এই অবস্থায় যখন আসবে তখন আমরা আর ভাগ করব না। ঠিক আছে, দেখা যাচ্ছে কি এখানে 3 একটা আলাদা, একটা মৌলিক সংখ্যা আলাদা, এই 7 একটা আলাদা মৌলিক সংখ্যা। সুতরাং এটাকে আর কোনো কিছু দিয়েই একসাথে ভাগ করা যাবে এমন কোন সংখ্যা কি আর আছে যেটা দিয়ে 2টাকে ভাগ করা যাবে? যাবে না, কারণ 2টাই মৌলিক সংখ্যা চলে আসছে। সেক্ষেত্রে আমাদের আর ভাগ করতে হবে না। তাহলে আমরা কি করব? অতএব নির্ণেয় লসাগু লিখব কি? নির্ণেয় লসাগু লিখব এই যে মৌলিক গুণনীয়কগুলো বাম পাশের, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5, আর কি করব এই শেষের লাইনের যে সংখ্যাগুলো আসছে এই 3 আর 7, তাহলে আমরা 3 7 21, 5 21 105। হ্যাঁ, 105, এই যে 21 গুণ 5 করলে হয় যে 5 1 5, 5 2 10, ঠিক আছে। 105 আমরা কতটুকু করলাম? এতটুকু। এবার আবার 3 দ্বারা গুণ এটাকে, তাহলে 3 দ্বারা গুণ করলে হবে 3 5 15, 5 হাতে থাকে কত? হাতে থাকে 3 5 15, 5 হাতে থাকে 1, 3 10 30 আর 1 31, 315। এইবার কি হবে? এটাকে আবার 2 দ্বারা গুণ, এটাকে আবার 2 দ্বারা গুণ করলে হচ্ছে 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 2 কে 2 আর 1 3, তারপরে হচ্ছে 3 2 কত? 6, 630। এটাকে আবার 2 দ্বারা গুণ, তাহলে হবে 1260। তাহলে এই লসাগু হবে হলো 1260। তো এভাবে করে আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা সহজেই লসাগু বের করতে পারি। এটা দেখে কিন্তু একটু বড় মনে হচ্ছে এত বড় লসাগু, কিন্তু এটা যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে বের করতে চাইতাম আরো অনেক সময় লাগতো এবং কঠিন মনে হতো। আবার যদি আমরা সাধারণ সাধারণ গণিতক বের করে যদি এই লসাগু করতে যাইতাম, তাহলে এই 1260 পর্যন্ত আমাদের যেতে হতো, যেটা নাকি বেশ কঠিন হতো। তো এরকম বড় অঙ্ক যখন আমাদের থাকবে তখন আমরা এই ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগু বের করব। মূলত যদি পরীক্ষাতে কোনো নিয়ম মেনশন করা না থাকে তাহলে আমরা অবশ্যই এই ইউক্লিডীয় পদ্ধতিটাই ব্যবহার করব, এটা তুলনামূলক সহজ। তাহলে আজকে এ পর্যন্তই রাখতে যাচ্ছি। তো আপনারা যদি কোনো